একটা কোম্পানি তৈরি হলো, সেই কোম্পানির মধ্যে তৈরি করা হবে, সে বই ছাপানো হবে, কিন্তু সেই কোম্পানির কোনো কর্মচারী যদি বই না ছাপায়া সেখানে বৈশা বৈশা লুডো খেলে, বলেন তো এই কোম্পানি কি তার মূল দায়িত্ব পালন করছে নাকি তার মূল দায়িত্ব থেকে বিচ্যুত হয়ে গিয়েছে? মূল দায়িত্ব ছেড়ে দিয়েছে। সুতরাং এই কোম্পানির কোনো মূল্যায়ন সাধারণ মানুষের কাছে নাই, রাষ্ট্রের কাছে নাই। ঠিক মুসলিম রাষ্ট্রে মুসলিমদের কাছে আল্লাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ মূল্যায়ন যোগ্য একটা দিন দিয়েছেন। দিনটার নাম হলো ইয়াউমুল জুমআহ, শুক্রবার দিন। এই দিনের গুরুত্ব যখন আমাদের থেকে হারিয়ে যাচ্ছে, তখন আল্লাহ তাআলা ওই মুসলমানদের দিনের বরকতকে আল্লাহ কমিয়ে দিচ্ছে, সময়ের বরকতকে আল্লাহ কমিয়ে দিচ্ছেন, আমলের পাল্লাকে আল্লাহ হারিয়ে দিচ্ছেন, হালকা করে দিচ্ছেন। অথচ মুসলমানের জন্য জুমার দিনটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট। সুবহানাল্লাহ বলেন। কোনো মুমিন যদি সারা সপ্তাহের মধ্যে সগীরা গুনাহ করে, শনিবার থেকে নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত সগীরা গুনাহ করে, জুমার দিনে জুমার নামাজ পড়ার কারণে পুরা সপ্তাহের সগীরা গুনাহগুলো ধুয়ে মুছে দেন কে? আল্লাহ। তাহলে বুঝেন জুমার দিনের কত গুরুত্ব রয়েছে। জুমার দিনের আরো গুরুত্ব সম্পর্কে বুঝাতে গিয়ে আল্লাহ তাআলা নিজে জুমার দিনে মুসলমানরা মসজিদে আসাটাকে আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সূরাতুল জুমার মধ্যে এই ঘটনাটা আল্লাহ তাআলা এই আয়াতটাকে এইভাবে আনলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ তাআলা বলছেন, হে বিশ্বাসীরা, যারা বিশ্বাস করে কারে? আরো জোরে বলেন কাকে? আল্লাহ ইমানদার বলে ডাক দেয় কাকে? যারা আল্লাহকে বিশ্বাস করে। কাকে বিশ্বাস করে? আমরা সবাই বিশ্বাস করি আমাদের রব একজন, তিনি কে? আরো জোরে বলেন তো তিনি কে? আল্লাহ আমাদেরকেই সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, যখন তোমাদেরকে ডাকা হয় সালাতের জন্য। কোন সালাতের জন্য? মি ইয়াউমিল জুমআহ, জুমার দিনের সালাতের জন্য যখন তোমাদেরকে ডাক দেওয়া হয়। কিভাবে ডাকে? প্রতি ঘরে ঘরে গিয়ে কি মানুষ ডাকে, নাকি মসজিদ থেকে মুয়াজ্জিন ডাক দেয়? কখন ডাক দেয়? ডাক দেয় কি 1টা বাজে নাকি 12টা 15 মিনিটে? 12টা 15 মিনিটে এই ঘোষণা দিলেন কে? আল্লাহ। জোহরের সময় হলে, যখন জুমার সময় হলে তোমাদেরকে জুমার সালাতের জন্য যখন মুয়াজ্জিন ডাক দেয়, তখন আল্লাহকে যদি বিশ্বাস করো তাহলে তোমাদের জন্য করণীয় হলো ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহ তাআলার স্মরণের দিকে, সালাতের দিকে আসবে। আসবে তো আসবে, কিভাবে আসবে? আল্লাহ তাআলা কোরআনে নিজেই বলে দিলেন ফাসআউ, অর্থাৎ দ্রুত গতিতে দৌড়ে দৌড়ে আসবে। আল্লাহু আকবার বলেন। আপনারা কি হাইটে আসছেন না দৌড়ে আসছেন? বলেন তো। ট্রেন ছেড়ে দিবে, যারা রংপুর গাইবান্ধাতে যান ট্রেনের টিকিট কেটে জামালপুর যান, সেই দূর অঞ্চলগুলোতে যারা ট্রেনে যান অথবা বিমানে যারা বিদেশে যাবেন, মনে করেন ট্রেন ছেড়ে দেওয়ার আর সময় আছে মাত্র 2 মিনিট, আপনি দূরত্ব রয়েছে 5 মিনিটের দূরত্ব আছেন, তখন ট্রেনটাকে ধরার জন্য কিভাবে আসবেন? দৌড়ে আসবেন। আল্লাহ ফাসআউ বলে এইভাবেই দৌড়াতে বলেছেন। যখন মুয়াজ্জিন ডাক দিবে, যদি আমি আল্লাহকে বিশ্বাস করো তাহলে জুমার দিন সালাতের জন্য এইভাবে দৌড়ে আসতে থাকো। আল্লাহু আকবার বলেন। তাহলে বলেন তো আমরা বিশ্বাস করি কাকে? আজান দেওয়ার পরে আল্লাহ যেইভাবে কোরআনে বলেছেন সেইভাবে এসেছি নাকি স্বাভাবিকভাবে এসেছি? বলেন। আমরা অপেক্ষা থেকে আজান দিবে কখন, তখন গোসল করতে ঢুকবো, তখন আস্তে আস্তে রেডি হব, খুতবা যখন শেষ হবে কোনো রকম ইমাম সাহেব আল্লাহু আকবার বলবে, সেটা ধরতে পারলেই আমি মুসলমান। ঠিক কিনা বলেন? অথচ জুমার দিনের এই অবমূল্যায়ন করার কারণে আমার মুসলমানিত্ব হারিয়ে যাচ্ছে। ঠিক কিনা? জুমার দিনের অবমূল্যায়ন করার কারণে আমার ঈমান দুর্বল হয়ে যাচ্ছে, আমার আমলের পাল্লা হালকা হয়ে গুনাহের পাল্লা ভারী হয়ে যাচ্ছে। নাউযুবিল্লাহ। অতএব আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ফাসআউ ইলা যিকরিল্লাহ। কখন? বলেন, জোরে বলেন, কখন? ফাসআউ ইলা যিকরিল্লাহ। কিভাবে আসবেন বলেন? দৌড়াইয়া না আস্তে আস্তে? তাড়াহুড়া। অর্থাৎ আমাকে আর আল্লাহ তাআলা রবের জন্য, সালাতের জন্য আমাকে ডাক দেওয়া হয়েছে, সুতরাং আমাকে আসতে হবে তাড়াহুড়া করে নাকি আস্তে আস্তে? বলেন। এই জন্যই আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, যে রাসূল উম্মতকে ঘোষণা দিয়ে দেন, আপনার যারা জুমার দিনে দ্রুত গতিতে মসজিদে আগে ঢুকবে তাদেরকে বেশি নেকি দিবেন কে?
আরো জোরে বলেন কে? আসলে আমরা দেখি না, আমরা মসজিদে কখনো ফেরেশতা